الله الرحمن الرحيم. الثالث أن يكون الرفع بالضمة والنصب والجر بالفتحة ويختص بغير المنصرف كعمر تقول جاءني عمر رأيت عمر ومررت بعمر. الرابع أن يكون الرفع بالواو والنصب بالألف والجر بالياء ويختص بالأسماء الستة مكبرة موحدة مضافة إلى غير ياء المتكلم وهي أخوك وأبوك وهنوك وحموك وفوك وذو مال. تقول جاءني أخوك رأيت أخاك مررت بأخيك وكذا البواكي. الخامس أن يكون الرفع بالألف والنصب والجر بالياء المفتوح ما قبلها ويختص بالمثنى وكلا مضافا إلى مضمر واثنان واثنتان. تقول جاءني الرجلان كلاهما واثنان واثنتان ورأيت الرجلين كليهما واثنين واثنتين ومررت بالرجلين كليهما واثنين واثنتين. আমাদের আসনাফু আ'রাবিল ইসম আলোচনার আজকে শুরু হচ্ছে তৃতীয় নম্বর এরাব আস-সালিস। তৃতীয় প্রকার এরাব হলো আইয়াকুন আর-রাফউ বিদ-দুম্মাতে, রফা হবে জুম্মা দ্বারা, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতে, নসব এবং জর উভয় হালতে হবে ফাতহা দ্বারা, নসব এবং জর হবে ফাতহা দ্বারা। ওয়া ইউক্তাসু বিগাইরিল মুনসারিফ, এই এরাবটা খাস হলো গয়রে মুনসারিফের সাথে। যেহেতু গয়রে মুনসারিফ এটা কাসরা এবং তানবিনকে কবুল করে না, লা ইয়াকবালুল কাসরাত ওয়াত তানবিন, গয়রে মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে না, এজন্য কাসরার স্থলে ফাতহা হয়। এজন্য হালতে নজবি জররি উভয় হালতে কি হবে? ফাতহা দ্বারা হবে। তো এটা গয়রে মুনসারিফের সাথে খাস। আর গয়রে মুনসারিফ আলোচনার সামনে আসতেছে। গয়রে মুনসারিফ তোমরা আজিজুন নুহাত নাহাবি মেরে পড়েছো যে গয়রে মুনসারিফের 9টি সবাব আছে। কয়টি সবাব? 9টি সবাব আছে। 9টি: আদল, ওয়াসফ, তানিস, মাজমা, জামা, মারিফা, তারকিব, ওয়াজনফিল, আলিফ নুন, জায়দাতান। এই 9টি সবাবের কোন শব্দের মধ্যে যদি 2টি সবাব থাকে অথবা এমন একটি সবাব থাকে যে একটি সবাব 2টি সবাবের তাহলে ওই শব্দটিকে গয়রে মুনসারিফ বলে। তো গয়রে মুনসারিফের আলোচনায় বিস্তারিত আলোচনা করা হবে। তো যেগুলো গয়রে মুনসারিফ, সেই গয়রে মুনসারিফ শব্দের এরাব হলো এটা। তৃতীয় ভাগের এরাবটা হলো গয়রে মুনসারিফের জন্য। জি, তাই যেই শব্দটাই গয়রে মুনসারিফ হবে সেই শব্দটার এরাব হবে কি? হালাতে রফিতে জুম্মা হবে, নজবি জররি ফাতহা হবে। কা যেমন ওমার, এই ওমার শব্দটি তাকুল তুমি বলবা জাআনি ওমারু, এখানে যা ফেল তারপরে কি প্রয়োজন? ফাইল প্রয়োজন। তো ওমার শব্দটি ফাইল, এরা মারফু হালতে রফিতে আছে, অতএব হালতে রফিটা প্রকাশ পেয়েছে কি দ্বারা? যম্মা দ্বারা। আর রাআইতু ওমার, রাআইতু ফেল, এর মধ্যে জমির ফাইল, ওমার কি মাফউল, হালতে নজবি দেয়া আছে। জি, হালতে নজবিটা প্রকাশ পাইছে ফাতহা দ্বারা। মারারতু বি ওমার, এইখানে ওমার এর পরে বা হরফে জর আছে। হরফে জর হিসাবে ওমার মাজরুর হালতে কোন হালতে আছে? জরের হালতে, হালতে জররিতে। কিন্তু জরটা প্রকাশ পাইছে কি দ্বারা? ফাতহা দ্বারা। কারণ গায়রে মুনসারিফ লা ইয়াকবালুল কাসরাত ওয়াত তানবিন, কাসরা এবং তানবিনকে কবুল করে না। তো এটা হলো তৃতীয় প্রকার এরাব। তো যাই হোক, গয়রে মুনসারিফ নিয়ে অনেক কথা আছে, সেগুলো
যথোপযুক্ত জায়গায় আলোচনা করা হবে। এরপর আর রবে চতুর্থ প্রকার এরাব। আইয়াকুনা রফউ বিল ওয়াই। এতক্ষণ এরাব বিল হুরুফ হরকত নিয়ে আলোচনা হয়েছে। জি। এরাব কত প্রকার? দুই প্রকার। এরাব বিল হুরুফ, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। এরাব বিল হরকত নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে। প্রথম তিন প্রকার হলো এরাব বিল হারাকাত, আর শেষে এখন যেগুলো আসছে যেগুলো এরাব বিল হুরুফ। তো চতুর্থ প্রকার এরাব, এটা এরাব বিল হুরুফ। আইয়াকুনা রফু বিল ওয়াও, রফা প্রকাশ পাবে কি দ্বারা? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা। আর নাসবু বিল আলিফ, নাসব হবে আলিফ দ্বারা। জাররু বিল ইয়া, জার হবে ইয়া দ্বারা। হালাতে নসবিতে আলিফ, নসবিত হালাতে রফিতে ওয়াও, নসবিতে আলিফ, জাররিতে ইয়া। ইয়া। এই এরাবটা ওয়ায়ুক্তাসু বিল আসমাই সিত্তাতি মুকাব্বারাতান মুওয়াহহাদাতান মুজাফাতান ইলা গায়রিয়া মুতাকাল্লিম। এরাবটা খাস হলো 6টা ইসমের সাথে। কয়টা ইসমের সাথে? 6টা ইসমের সাথে। এমন 6টা ইসমের সাথে। ওয়ায়ুক্তাসু, এই এরাবটা খাস বিল আসমাই সিত্তা, এমন 6টি ইসমের সাথে। মুকাব্বারাতান, যেগুলো মুকাব্বারা, মুওয়াহহাদা, মুজাফাতান ইলা গায়রিয়া মুতাকাল্লিম। কয়েকটা শর্ত দিয়েছে। জি। 1 নাম্বার মুকাব্বারা, 2 নাম্বার মুওয়াহহাদা, জি। 3 নাম্বার মুজাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। তো এমন 6টা ইসম সামনে আসতেছে। সেগুলো কি কি? ওয়াহিয়া আখুকা ওয়া আবুকা ওয়া হানুকা ওয়া হামুকা ওয়া ফুকা ওয়া যু মালিক। অর্থাৎ আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, যু। এই 6টা এসএম যখন পরবর্তীতে 3টা শর্ত দিছে, মুকাব্বারা, মুওয়াহহাদা, মুজাফাতান ইলা গায়রিল মুতাকাল্লিম, এই শর্তে পাওয়া যাবে, তখন এই 6টা এসএম এর এরাব হবে হালাত রফিতে ওয়াও, হালাত রফিতে ওয়াও, হালাত নসবিতে আলিফ, হালাত জাররিতে ইয়া দ্বারা। 1 নাম্বার শর্ত মুকাব্বারা, যেগুলো মুকাব্বারা হতে হবে। অর্থাৎ মুকাব্বারা দ্বারা উদ্দেশ্য হলো তাসগীর হতে পারবে না। তাসগীরের কিছু ওজন আছে। জি। যেমন ফুয়াইলুন, ফুয়াইলিলুন, ফুয়াইলিলুন, ফালিলুন, ফাইলিলুন, এরকম তাসগীরের কিছু ওজন আছে। এই ওজনের হতে পারবে না। তো মুকাব্বারা দ্বারা উদ্দেশ্য হলো তাসগীর হবে না। যেমন উবাইয়ুন, আবুন, আবুনের তাসগীর কি? উবাইয়ুন। উখাইয়ুন তাসগীর, আখুনের তাসগীর, এরকম তাসগীর হতে পারে না। মুকাব্বারা অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো শব্দটি তাসগীর হবে না। না হওয়া। এরপরে মুওয়াহহাদা, অর্থাৎ শব্দটি এক বচন হবে। দ্বিবচন বা দ্বিবচন বহুবচন হবে না। হবে না। কারণ দ্বিবচন বহুবচন নাকি ভিন্ন এরাব। জি। তাসনিয়া সামনে জামা আসতেছে। তাসনিয়া জামার ভিন্ন এরাব আছে। জি। 3 নাম্বার মুজাফাতান, এটা মুজাফ হতে হবে। এজাবাত বিহীন হলে শুধু আবুন, এটা কি এই 4 নাম্বার এরাব পাবে না। যদি এজাবাত না হয় তাহলে প্রথম প্রকার এরাব পাবে, মুফরাদ মুনসারিফ সহিহ। জি। জানি আবুন, রাইতু আবান, মারার তুমি আবিন, এরকম। এজন্য মুজাফ হতে হবে। এবং মুজাফ হতে হবে কোন দিকে? ইয়াই মুতাকাল্লিম ছাড়া, গায়রে ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিম ব্যতীত অন্য কোনো কিছুর দিকে। ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো জমিরের দিকে অথবা অন্য কোনো ইসম এর দিকে, কোনো শব্দের দিকে এজাবাত হতে হবে। শুধুমাত্র ইয়াই মুতাকাল্লিম দিকে এজাবাত হতে পারবে না। কারণ ইয়াই মুতাকাল্লিম হলে সেখানে আবার তাকদীর এরাব হয়ে যায়। শেষে ইয়া থাকলে সেখানে কি হয়ে যাবে? তাকদীরে এরাব হয়ে যায়। তখন আর ওটা এই প্রকারে আসবে না। এজন্য এই 6টা ইসম যখন মুকাব্বারা হবে অর্থাৎ তাসগীর না হবে, মুওয়াহহাদা হবে অর্থাৎ যখন তাসনিয়া জামা না হবে, এবং ইয়াই মুতাকাল্লিম মুজাফ হবে ইয়াই মুতাকাল্লিম ব্যতীত অন্য কোনো শব্দের দিকে, তখন এই 6টা ইসম 7 নম্বরে এরাব পাবে। হালাতুল রফিতে ওয়াও, নসবিতে আলিফ, জাররিতে ইয়া, জাররিতে ইয়া। তখন তুমি বলবা, যেমন এগুলো 6টা ইসমের কথা এখানে
এজাবত সহ বলছে যে ওহিয়া সেগুলো হলো আখুকা ও আবুকা ও হানুকা। আখুকা তোমার ভাই, এই যে আখুন শব্দটা এটা মোকাব্বারা মানে তাজগির না, জি এবং মুয়াহাদা এক বচন হয়েছে, দ্বিবচন বহুবচন না। জি কারণ দ্বিবচন বহুবচন হইলে এখানে আলিফ নুন, ইয়া নুন, ওয়াও নুন ওয়াও থাকতো। এরকম এগুলো থাকতো, অথবা যদি এগুলো তো হাকিকি তাসনিয়া জামা এবং সুলি তাসনিয়া জামা অথবা মানবী না, তবে কোনো প্রকারে তাসনিয়া জামা হবে না, এক কথায় এগুলো এক বচন হবে। জি এবং মুজাফ হয়েছে ইয়াই মতাকাল মেয়েদের অন্য দেশের দিকে, কাফের। কাজমের দিকে, কাজমের সাথে তবে এটাকে আসমা সিতা মুকাব্বারা হবে মুয়াহাদা মুজাফাদান ইলা গায়রিল মুতাকাল্লিম হয়েছে। তা আখুকা তোমার ভাই, আবুকা তোমার পিতা, হানুকা হানুন শব্দের অর্থ লজ্জাস্থান, তোমার লজ্জাস্থান। হামুকা হামুকা হামুন অর্থ হলো দেবর, দেবর। তোমার দেবর। ফুকা ফুন অর্থ কি মুখ। এই ফামুন এটার ইশতেকাক নিয়ে, এটার তাহকিক নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন ফামুন এটা মনে ছিল ফুহুন, আবার কেউ বলছেন ফুমুন, ফুমুন থেকে ফামুন, কেউ বলছেন ফুহুন থেকে ফামুন। ফুকা তোমার মুখ। জু মালিন, এই জু শব্দটা, জু মানে কি ওয়ালা, জু মালিন মালওয়ালা, জু শব্দটা মালুন শব্দের দিকে যাব দিয়েছে। হামু কি হামু কি দেবর, কারণ মহিলার দেবর কি পুরুষের হইতে পারে? জি না, এই জন্য এখানে মুয়ান্নাসের জমিন নিছে। কা তো পুরুষ হাজের, হাজির মুজাক্কার মুজাক্কার হাজের, হাজির আর মুজাক্কার মুয়ান্নাস হাজেরের জমিন কি কি কি। এই জন্য হামুন নিছে, কি নিছে কি নিছে, হামু কি কারণ দেবর হয় কার? মহিলার। পুরুষের কি দেবর হয়? এই জন্য এখানে হামু কি বলছে। দেবর কারে কয় চেনো? আগুন স্বামীর ছোট ভাইকে, স্বামীর ছোট ভাইকে দেবর বলে। এই দেবরকে হাদিসে বলছে কি أفرأيت الحمى قال কাল الحمى মাউত, الموت মৃত্যুর মতো। মৃত্যু থেকে মানুষ যেভাবে দূরে থাকে, পলায়ন করতে করে থাকে, মৃত্যুকে পছন্দ করে না, ঠিক দেবর থেকে এভাবে দূরে থাকতে হবে, পলায়ন করতে হবে। এই জন্য বাবির সাথে দেখা দেওয়া, বাবির সাথে কথা বলা, বা কোনোভাবে বাবি এবং দেবর এদের সাথে কোনোভাবেই কথাবার্তা বা দেখা দেওয়া বা কোনোভাবে কোনো সম্পর্ক তৈরি করা, এগুলো সম্পূর্ণ হারাম। জি যদি কারো ভাবি থাকে বাড়িতে, অনেক সময় দেখা যায় এই দেবর ভাবির সাথে হাসি তামসার সম্পর্ক হয়, বা অনেক সময় মনে করে আর এই তো ছোট মানুষ বা ছোট ভাই, অথবা এরকম মনে করে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়, এগুলো জায়েজ নাই। কারণ এটা করতে করতে এক সময় দেখা যাবে যে অনেক সময় হারাম কাজ হয়ে যাইবে। তো এগুলোকে কিভাবে বলবে এরাকে? যেমন জাআনি আখুকা, দেখেন এই যে জাআনি আখুকা, এখানে ওয়াও দ্বারা এরা হয়েছে, জি যেহেতু এটা ফাইল হালতে রফিতে আছে। হালতে রফিতে আছে রফাটা কি কি দ্বারা প্রকাশ পাইছে? ওয়াও দ্বারা। রাআইতু আখাকা, জি এখানে এটা হলো মাফউল, মাফউল হালতে নজরিতে আছে, নাসবিতে আছে এজন্য কি দ্বারা প্রকাশ পাইছে? আলিফ দ্বারা। মাদারতু বি আখিকা, হালতে জরুরিতে আছে হালতে হালতে জরুরি, জারফ হাফেজার জি মাজরুর হইছে আখি, ইয়া দ্বারা এজন্য আমাদের জরুরিতে কি দ্বারা প্রকাশ পাইছে? ইয়া দ্বারা মাদারতু বি আখিকা। অকাজাল বাওয়াকি, অনুরূপভাবে বাকিগুলা এভাবে উদাহরণ নিজে নিজে সেট করে নিতে হবে। যেমন জানি আবুকা, রাআইতু আবাকা, মারারতু বি আবিকা আবিকা এরপরে জানি হানুকা হাজা হানুকা, জানি হানুকা হইতে পারে। হাজা জি না হানুন অর্থ কি? লজ্জাস্থান। লজ্জাস্থান আসতে পারে, সব জায়গায় খালি যা ফেল দিয়ে বললেই হবে না।
হাজা হানুকা রাআইতু হানাকা মারারতু বিহানিকা, অথবা রাইতো তাহতা হানিকা হাজা, এরকম। এরপরে জাআনি হামুকা রাআইতু হামাকা মারারতু বি হামিকা, কি হামুকে জি হামিকে। হ্যাঁ, এরপরে হাজা ফুকা, ফু অর্থ কি? মুখ। ফু ফু, ফামুন হ্যাঁ, এটা কে বলছে ফামুনের মূল ছিল ফু, আবার কে বলছে ফু হুন, কে বলছেন ফু মুন। যাক, এটা নিয়ে পরে বলবো ইস্তেকাক নিয়ে। তো হাজা ফুকা রাআইতু ফুকা মারারতু বি বিফিকা হাজা ফুকা রাআইতু ফাকা মারারতু বি ফিকা, ফিকা। ফিকি কইলে তো ওই করে হবো যেমন কাম হইবো। ওই দিন তাফসীরে জালালাইনের মধ্যে একটা ইবারত পড়াইছি যে সাব্বা ফিহি শারাবুন, সাব্বা ফিহি শারাবুন, সে ঢাললো ফি মধ্যে, ফিহি তার মুখের, শারাবুন শারাব। প্রথম ফিটা হলো হরফজাত, দ্বিতীয়টা ফিটা কি? এটা ইসিম। হরফজাত না, মুজাফ হইছে হাত থেকে, ফিহি মানে ওই যে ফামুন থেকে, ফু থেকে, ফিহি। সাব্বা ফিহি শারাব, সে তার মুখের মধ্যে পানি ঢালো শারাব শারাব মদ মানে ঢাললো। মদ ঢালো। এখানে এই যে ফিহি, এই যে ফি ঢালাতে জরুরি দিয়ে আছে, এর পূর্বে কি আছে? হরফজাত ফি হরফজাত আছে, ফিহি, ঠিক এরকম। তো জাআনি ফুকা রাআইতু ফাকা মারারতু বি ফিকা ফিকা, মারারতু বি ফিহি। হ্যাঁ, অনুরূপভাবে হুয়া যু মালিন, সে একজন মালওয়ালা, রাআইতু যা মালিন মারারতু বি জি মালিন, আছে না? জিল জালালি ওয়াল ইকরাম। কোথাও দেখা যায় জুল জালের ইকরাম পরে, আবার কোথায় জিল পরে, কারণ এই পূর্বের এরাব অনুযায়ী যা জি জু হয়। ওইয়া ফিকা যেটা বলা হয়েছে মারার তো বিফিকা মানে আমি তোমার মুখের পাশ দিয়ে গেলাম, এরকম অবস্থা না। মুখের পাশ দিয়ে যাওয়া যায় না? কি বলে হ্যাঁ, তো এইভাবে বাকিগুলো এইভাবে হবে। অর্থাৎ হালতে রফিটা কি দ্বারা প্রকাশ পাবে? যদি এই এসএম গুলা এই শর্তে উন্নীত হইয়া যদি এটা রফা হালতে থাকে, তাহলে সেটা কি দ্বারা প্রকাশ পাবে? ওয়াও দ্বারা। আর নজবি হলে আলিফ দ্বারা, জররিতে ইয়া দ্বারা। এই হলো 4 নম্বর এরাব। এরপরে আল খামিস 5 নম্বর এরাব, আইয়াকুন আর রফউ বিল আলিফে, রফা হবে আলিফ দ্বারা। রফা হবে কি দ্বারা? আলিফ দ্বারা। আর নাসব ওয়াল জাররু, আর নসব আর জর হবে বিল ইয়াইল মাফতুহে মা ক্বাবলাহা, ইয়া দ্বারা, এমন ইয়া দ্বারা যার পূর্বে হবে ফাতাহ, এমন ইয়া যার পূর্বে কি থাকবে? ফাতাহ থাকবে। তাহলে হালতে রফিতে আলিফ, নজবি ইয়া মা ক্বাবলাহা মাফতুহ, ইয়া মা ক্বাবলাহা মাফতুহ, এমন ইয়া যার পূর্বে থাকবে কি? ফাতাহ। এই ফাতা আর নসবের মধ্যে পার্থক্য প্রথমেই বলছি। ওয়ায়ুক্তাসু, নসব হইল একটা হালত। নসব এটা প্রকাশ পায় 4 জিনিস দ্বারা। কত জিনিস দ্বারা? 4 জিনিস দ্বারা। নসবের
নসব প্রকাশের একটা মাধ্যম হলো ফাথা। নসবের হালত প্রকাশের একটা মাধ্যম কি? ফাতা। নসব প্রকাশ পায় 4 জিনিস দ্বারা। 1 নাম্বার ফাতা, 2 নাম্বার আলিফ, এই যে একটু আগে পড়ছেন, 3 নাম্বার ইয়া, 4 নাম্বার জের। যেমন গয়রে মুনসারিফ নসব কি দ্বারা প্রকাশ পায়? গয়রে মুনসারিফ না তো জয় মুয়ান্নাস সালেম, জয় মুয়ান্নাস সালেম নসব কি দ্বারা হয়? জের দ্বারা। এরপরে তাসনিয়া জামা, এই যে তাসনিয়ায় এই 5 নাম্বার এরাব, এখানে নসব কি দ্বারা হয়েছে? আলিফ দ্বারা। ইয়া দ্বারা। কি দ্বারা? ইয়া দ্বারা। তাহলে ফাতাহ, কাসরা, আলিফ, ইয়া, এই 4 জিনিস দ্বারা প্রকাশ পায় কি? নসব। নসব বলতে উদ্দেশ্য হলো 4টা, আর ফাতা বলতে কি? একটা। নসবের একটা পার্ট ছিল ফাতা। যদি নসব বলে এখানে নসব হয়েছে, তাহলে নসব দ্বারা উদ্দেশ্য কি? 4টা যে কোনো একটা হইতে চারটার পারে। যে কোনো একটা নসব। নসব বলতে উদ্দেশ্য হলো 4টা, আর ফাতা বলতে উদ্দেশ্য হলো জবর, যেটাকে আমরা জবর বলি। তাহলে নসবের একটা পার্ট হলো ফাতা, নসবের প্রকাশের একটা মাধ্যম হলো ফাতা। ঠিক অনুরূপভাবে রফা, রফা প্রকাশ পায় 3 জিনিস দ্বারা। কয় জিনিস দ্বারা? দুম্মা, কি? দুম্মা, ওয়াও, আলিফ। দুম্মা, ওয়াও আলিফ। যেমন প্রথম গুলোতে জুম্মা দ্বারা, এরপরে আসমা সিদ্ধা মাকাব্বারায় ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা। এতক্ষণ না পড়লা জানি আখুকা, জি। ওয়াও দ্বারা। আর এই পঞ্চম এরাব তাসনিয়া, এটা হলো আলিফ দ্বারা। এই এখন আর রফু বিল আলিফ। এরপর আবার গেলে ওখানে জমার আলিফ ওয়াও দ্বারা, এরকম দেখতে পারবা। তো রফা এটাও একটা কি হালত। আর রফা বলতে কয়টা উদ্দেশ্য হয়? 3টা। কি কি? দুম্মা, জুম্মা, ওয়াও, আলিফ। অনুরূপভাবে জার, হালতে জরুরি, এই জার বলতে উদ্দেশ্য 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার কাসরা, যেমন মারাত্বি রজুলিন, কাসরা। 2 নাম্বার ফাথা, মারাত্বি ওমার। গয়রে মুস্তারবে জর কি দ্বারা প্রকাশ পাইছে? ফাথা দ্বারা। 3 নাম্বার ইয়া, কি দ্বারা? যেমন তাসনিয়া ইয়া, জমাও কি? ইয়া। সামনের সবগুলো জ্বর হালতে কি দ্বারা? ইয়া দ্বারা। তাহলে জ্বর বলতে উদ্দেশ্য কয়টা? 3টা। তাহলে রফা, নসব, জ্বর এগুলো হলো হালত। অতএব রফা আর জুম্মার মধ্যে পার্থক্য হলো যে রফার একটা প্রকাশের একটা মাধ্যম হইলো দুম্মা। দুম্মা। জি। রফা মানি দুম্মা না, দুম্মা মানি রফা না। দুম্মা মানি রফা হইতে দুম্মা মানে পারে, রফা। হইতে পারে, কিন্তু রফা মানি শুধু রফা মানে দুম্মা না। দুম্মা হবে না। বরং রফার মধ্যে কয়টা থাকবে? 4টা থাকবে। না 3টা। 3টা। রফার মধ্যে 3টা। রফা বলতে 3টা উদ্দেশ্য, জি। নসব বলতে 4টা উদ্দেশ্য, জ্বর বলতে 3টা উদ্দেশ্য। তাহলে দুম্মা হইল রফা প্রকাশের একটা মাধ্যম। হইছে? জি। তো এই পঞ্চম প্রকার এরাবটা খাস কার জন্য? এটা কোন প্রকার এসএম এর সাথে খাস হবে? 1 নাম্বার, এটা 3টা এসএম এর জন্য খাস। কয়টা এসএম? 1 নাম্বার মুসান্না, এক কথায় তাসনিয়ার জন্য খাস। কিসের জন্য? তাসনিয়া 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। তাসনিয়ায় হাকিকি, তাসনিয়ায় হাকিকি, তাসনিয়ায় সুরি, তাসনিয়া মানবী, তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়ায় সুরি, সুরি, তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়ায় সুরি। তাসনিয়া হাকিকি যেটা প্রকৃতপক্ষেই তাসনিয়া, অর্থাৎ গঠনগত দিক থেকে তাসনিয়া, এটা হলো তাসনিয়া হাকিকি। যেমন রজুলুন, রজুলানে, এক কথায় যেটার অহেদ আছে, যেটা অহেদ থেকে গঠনগত পদ্ধতিতে সে তাসনিয়া হয়, সেটাকে বলে তাসনিয়া হাকিকি। যেমন রজুলুন থেকে রজু লানে, মুসলিম থেকে মুসলিম মানে। 2 নাম্বার তাসনিয়া মানবী, যেটার মধ্যে তাসনিয়ার কোনো আলামত নাই, যেমন স্বাভাবিকভাবে তাসনিয়া হয় কিন্তু আলিফ নুন দ্বারা, যেটার মধ্যে তাসনিয়ার কোনো আলামত নাই কিন্তু এটার অর্থটা তাসনিয়া। যেমন কেলা, কেলতা, এগুলা কি? কেলা মানে কি? উভয়।
এরকম ব্যাপারে কেলা হুমা, কেলাই হিমা, কেলতা হুমা, কেলতা কুমা, এরকম এগুলো তাসনিয়া মানবী। আর তাসনিয়া সুরি, মানে সুরত, সুরত থেকে কি সুরি, অর্থাৎ যেটা দেখতে তাসনিয়ার মতোই মনে হয়, দেখতেই তাসনিয়া, মানে শব্দটাই তাসনিয়া। ইসনানে, ইসনাতানে, মানে শব্দটাই কি তাসনিয়া, তাসনিয়া শব্দটাই। এবার তাসনিয়া সুরি, এই তিন প্রকার তাসনিয়া, এই তিন প্রকার তাসনিয়ার এরা হলো এইটা হালতে রফিতে আলিফ আর নজবে জরিতে ইয়া মা কবলাহা মাফতু। এটাই বলছে অয়ুক্তাসু, এই আরবটা খাস বিল মুসান্না, মুসান্নার সাথে, মুসান্নার উদ্দেশ্য তাসনিয়ায় হাকিকি। অকেলা মুজাফান ইলা মুদমারিন, ওই কেলা, যেই কেলা কোন জমিনের প্রতি এজাবাত হয়, এটা হলো তাসনিয়ায় মানবী। যেমন কেলা হুমা, হুমা জমিনের প্রতি কেলা কি হয়েছে, এজাবাত হয়েছে, তখন এই কেলাটা কি এই আরব পাইবে। আর এই কেলা হলো তাসনিয়ায় মানবী। ইসনান, ইসনাতান, এটা হলো তাসনিয়ায় সুরি। এই তাসনিয়ার হালতে, তাসনিয়া হাকিকি হোক, মানবী হোক অথবা সুরি হোক, এই মোসান্না, কেলা, কেলতা, ইসনান, ইসনাতানে, এই সকল প্রকার তাসনিয়ার ক্ষেত্রে এরা হলো হালতে রফিতে আলিফ আর নজবে জরিতে ইয়া মা কবলাহা মাফতু। তাকুলু, যেমন তুমি বলবে, জাআনির রাজুলানে, এই যে রাজুলানে তাসনিয়া, এখানে যেহেতু রাজুলান শব্দটা এটা ফাইল, তো রফিতে আছে, এজন্য কি দ্বারা হয়েছে, আলিফ দ্বারা হয়েছে, রাজুলানে। কেলাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, সবগুলোতে কি আছে, আলিফ। এরপরে রাআইতুর রাজুলাইনে, এখানে যেহেতু এটা মাফুল, যেহেতু মাফুল, এজন্য হালতে কোন হালতে আছে, নজবিতে। আর নজবিটা প্রকাশ পাচ্ছে কি দ্বারা, দেখেন শেষে ইয়া আছে, তার পূর্বে কি আছে, রাজুলাইনে ইয়া, তার পূর্বে লামে কি আছে, ফাতা। এরপরে কেলাই হিমা, ইয়া তার পূর্বে জবর। ইসনাইনে, এই যে ইয়া তার পূর্বে ইসনাতাইন, ইয়া তার পূর্বে জবর, ফাতা আছে। তো হালতে নজবিতে ইয়া মা কবলাহা মাফতু, অনুরূপভাবে হালতে জরিতেও কি ইয়া মা কবলাহা মাফতু। যেমন মারারতু বিল রাজুলাইনে ওয়া কেলাইহিমা ওয়া ইসনাইন ওয়া ইসনাতাইনে। তাইনে। তো এই হলো তাসনিয়ার ইরাব। তো জানি রজুল আইনে যেটা বলছে ইসনানের ক্ষেত্রে, তো এটা কিভাবে হবে, করা হবে, বুঝি নাই। জানি রজুলানে কিলাহুমা, ফির বলছেন ওয়া ইসনানে, ওয়া ইসনানে, হ্যাঁ, এর যেমন মানে হচ্ছে জানি রজুলানে ওয়া ইসনানে নাকি, না জানি ইসনানে। জানি ইসনানে মিনাল কওম, কম থেকে আমার নিকট দুইজন আসছে। বাক্যের মধ্যে ব্যবহার হবে এভাবে, যখন বাক্যের মধ্যে আসবে তখন এভাবে, যদি হালতে রফিতে থাকে তখন আলিফ ধরা, যেমন জানি ইসনানে মিনাল কওম, অথবা জানি ইসনানে মিনাল মাদ্রাসা, মাদ্রাসা থেকে আমার নিকট দুইজন আসছে, অর্থাৎ দুইজন লোক আসছে। বুঝা নাই? এরকম বাক্যে ব্যবহার হইতে গিয়ে যখন এই শব্দগুলো যখন হালতে রফিতে থাকবে তখন আলিফ দ্বারা এরাব হবে। নজবিতে থাকলে ইয়া মা কবলা মাফতু, জরিতে থাকলেও কি ইয়া মা কবলা ইয়া মা মাফতু। কবলা মাফতু। তো তাহলে আর নুনটা কিসের? নুনটা তো তাসনিয়ার, আলিফ নুন তাসনিয়ার আলামত না? ও জি। তো ঠিক আছে, তিন প্রকার থাকবে, এই তিন প্রকার ভালো করে আরো পড়েন এবং বুঝেন, শুধু মুখস্থ করলে হবে না। যদি কোথাও অবুঝ থাকে আবার প্রশ্ন করুন, প্রশ্ন করে জেনে নেবেন। নাহু আর কার মধ্যে পার্থক্য? নাহু কা, কা অর্থ এটা মতো, এটা তাসবি জানা, কা হইলো হরফে তাসবি, কাপটা হইলো হরফে তাসবি, মানে সাদৃশ্যের হরফ। আর নাহু এটা এসএম, এটা ওই তাসবির জন্য আসে। দুটোটার মধ্যে ব্যবহারিক কোনো আর পার্থক্য আছে? ব্যবহারিক পার্থক্যের ক্ষেত্রে কখনো কখনো এটা নিশ্চিত না, তবে এরকম এরকম কেউ কেউ বলেন যে নাহু মানে একেবারে হুবহু, হুবহু ওটার মতোই, আর কা মানে হুবহু না, কিছু ক্ষেত্রে মিল থাকলে কা বলে।
আর নাহু বলে একবারে হুবহু যদি মিল থাকে। যেমন হাদিসের মধ্যে আপনারা এখনো তো পড়েন না, এর একটু বড় হলে উসুল হাদিস পড়বেন, সেখানে উসুল হাদিসের মধ্যে একটা মোতাবাত চ্যাপ্টার আছে। তো সেখানে কখনো নাহওয়াহু দিয়ে বলে, আবার কখনো মিসলাহু বলে। তো আমরা ওই এসএম আর ফেলের আলামত যে পড়ছি এখানে, যেমন এসএম এর আলামতের মধ্যে বলছিল সিহাতুল ইখবারি আনহু নাহু যাইদুন কাইম। হ্যাঁ, আবার বলছে মানে এরকম হুবু সব এরকম হবে না, তো এরকম যে বাক্যগুলো হইবে নাহু মানি অর্থাৎ এটা একবার হুবহু না, এরকম হইবে। তো এটা মানে ধরা হয়, কিন্তু আসলে মূলত এগুলো সব একই রকম। নাহুকা উভয়টা উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। কার মানে নাহুকা সব জায়গায় ব্যবহার হইতে পারে। এটার কোনো যে এখানেই নির্দিষ্ট বা এটা শুভ হইলে নাহু বা হুবহু না হইলে কা, এটা নির্দিষ্ট কোনো কায়দা না। এটা কেউ কেউ এরকম বলেন, কিন্তু আসলে এটা একবারে মানে কায়দায় করলি না, এটা যে কোনো জায়গায় যে কোনো একটা ব্যবহার হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্তই শেষ করলাম। আগামীকাল থেকে ইনশাআল্লাহ 6 নম্বরের অ্যাপ শুরু হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।